অগস্ট মাসের শুরুতেই স্বস্তির বার্তা এলো এলপিজি গ্রাহকদের একাংশের জন্য। নতুন মাসের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় কাটছাটের কথা ঘোষণা করেছে তেল বিপণন সংস্থাগুলি। টানা কয়েক মাস ধরে চলা মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল ব্যবসায়ীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কিছুটা স্বস্তির। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং ব্যবসা এবং খাবারের দোকানগুলির খরচ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। যদিও গৃহস্থালির 14 কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি, তবুও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে। কলকাতায় 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমেছে 209 টাকা। একইভাবে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমেছে 202 টাকা। নতুন এই মূল্য 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে। ফলে নতুন দরে কলকাতায় 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 2872 টাকা 50 পয়সা। অন্যদিকে দিল্লিতে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে 2728 টাকা। তবে সাধারণ পরিবারে ব্যবহৃত 14 কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা, আমদানি ব্যয় এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের উপরে ভিত্তি করে তেল কোম্পানিগুলো এলপিজির নতুন দাম ঘোষণা করে। আর সেই নিয়ম মেনেই আগস্ট মাসের প্রথম দিকে বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সবথেকে বেশি উপকৃত হবেন সেই সব ব্যবসায়ী যাদের প্রতিদিন একাধিক বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে একটি বা দুটি সিলিন্ডারের ক্ষেত্রে এই মূল্য ছাড় যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি লাভবান হবেন বড় হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সংস্থাগুলি। কারণ প্রতিদিন একাধিক সিলিন্ডারের ব্যবহারের ফলে মাসের শেষে তাদের গ্যাস বাবদ খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে ব্যবসায় পরিচালন ব্যয়ও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তখন 19 কেজি সিলিন্ডারের দাম 183 টাকারও কমানো হয়েছিল। সেই সিদ্ধান্তের পর দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 3113.50 টাকা থেকে কমে 2930 টাকায় নেমে আসে। এবার ফের 202 টাকা কমায় দিল্লিতে নতুন দাম হলো 2728 টাকা। অর্থাৎ পরপর 2 মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্যভাবে ছাড় মিলেছে। একইভাবে কলকাতাতেও জুলাই মাসে মূল্য ছাড়ের পর অগাস্টে আরও 209 টাকা কমানো হয়েছে। ফলে ব্যবসায়ীদের কাছে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত কয়েক মাস ধরে জ্বালানির ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে বহু ব্যবসায়ী অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়েছিলেন। বিশেষ করে ছোট এবং মাঝারি রেস্তোরাঁ, চায়ের দোকান, খাবারের স্টল এবং ক্যাটারিং পরিষেবাগুলির ক্ষেত্রে এই চাপ আরও বেশি ছিল। যদিও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে, কিন্তু সাধারণ মানুষের ব্যবহৃত 14 কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ যারা বাড়িতে রান্নার জন্য এলপিজি ব্যবহার করেন তাদের জন্য কোনো নতুন স্বস্তির খবর নেই। আগের দামই বহাল রাখা হয়েছে। বর্তমানে দিল্লিতে 14 কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে 942 টাকা। কলকাতায় এই সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে 968 টাকা রয়েছে। এছাড়া মুম্বাইতে 14 কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম 941 টাকা 50 পয়সা এবং চেন্নাইয়ের দাম 957 টাকা 50 পয়সা। অর্থাৎ দেশের 4টি বড় শহরে গৃহস্থালী গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো সম্ভব হচ্ছে, তখন গৃহস্থালী সিলিন্ডারের দাম কেন অপরিবর্তিত রাখা হলো? যদিও তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সাধারণত আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, ভর্তুকি সংক্রান্ত নীতি এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় সবথেকে বেশি স্বস্তি মিলেছে খাদ্য ব্যবসার সঙ্গে যুক্তদের। গত কয়েক মাসে বাণিজ্যিক এলপিজির দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বহু হোটেল এবং রেস্তোরাঁর খাবারের দাম বাড়তে বাধ্য হয়েছে। রান্নার খরচা বৃদ্ধি পাওয়ায় সেই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত গ্রাহকদের উপরই চাপানো হয়েছে। বিশেষ করে মে মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে প্রায় 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। সেই সময় বহু ব্যবসায়ী জানিয়েছেন, এই বিপুল মূল্য বৃদ্ধির ফলে তাদের ব্যবসা চালানো কঠিন হয়ে উঠেছে।
কাঁচামালের দাম বৃদ্ধি, বিদ্যুতের খরচা, কর্মীদের বেতন এবং গ্যাসের মূল্য সব মিলিয়ে ব্যবসার খরচা অনেকটাই বেড়ে গিয়েছিল। তারপর থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। প্রথমে জুলাই মাসে দাম কমানো হয়, এরপর অগাস্ট মাসেও আবার বড়সড় ছাড় দেওয়া হয়েছে। ফলে টানা 2 মাসের বাণিজ্যিক গ্যাসের দামে উল্লেখযোগ্যভাবে হ্রাস ব্যবসায়ীদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই মূল্যছাড়ের প্রভাব কি সাধারণ মানুষের উপরও পড়বে? অর্থাৎ হোটেল বা রেস্তোরাঁর খাবার তারা কি দাম কমাবে? এর উত্তর এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ শুধুমাত্র গ্যাসের দাম কমলেই খাবারের দাম কমে যাবে এমনটা নয়। ব্যবসায়ীদের অন্যান্য খরচাও রয়েছে, যার মধ্যে কাঁচামালের দাম, কর্মচারীদের বেতন, বিদ্যুতের বিল, পরিবহন খরচা এবং ভাড়া। অর্থাৎ বাণিজ্যিক এলপিজির দাম কমায় অন্তত রান্নার অন্যতম প্রধান খরচা কিছুটা কমবে, ফলে ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ কিছুটা হালকা হবে। অনেকেই মনে করছেন, যদি আগামী কয়েক মাস এই দাম স্থিতিশীল থাকে বা আরও কমে, তাহলে ভবিষ্যতে কিছু ক্ষেত্রে খাবারের দাম কমানোর বিষয়টি ব্যবসায়ীরা বিবেচনা করতে পারবেন। এই বিষয়ে ব্যবসায়ীরা ঠিক কি বলেছেন শুনবো। কি বলছেন খাবার বিক্রেতা ঝন্টু সর্দার। हाँ कम हो गया 200। आपने आज गैस लिया? हाँ लिया है। कम पैसे में लिया गया? हाँ लिया 209 रुपया कम लिया। कम लिया। क्या कहेंगे, और भी कम होना चाहिए? और कम होना चाहिए, मतलब दिक्कत हो रहा है काम करने में। लेने में दिक्कत तो होगा ही, बहुत महंगा हो गया। ये थोड़ा थोड़ा कम रहा है, हम भी खुश हो रहा है, और कमेगा तो और भी खुश होगा। हम लोग चाह रहे हैं थोड़ा और कम होना चाहिए। বিশেষজ্ঞদের মতে টানা 2 মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমা বাজারের জন্য ইতিমধ্যেই সংকেত। এটি খাদ্য পরিষেবা শিল্প কিছুটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ। বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ীরা সব থেকে বেশি উপকৃত হবেন, যাদের লাভের পরিমাণ তুলনামূলকভাবে কম। আর অন্যদিকে সাধারণ গৃহস্থলীর ক্ষেত্রে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, কারণ রান্নার জন্য ব্যবহৃত 14 কেজির এলপিজি সিলিন্ডারের দাম না কমায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মাসিক বাজেটে কোনো পরিবর্তন আসছে না। ফলে যারা গৃহস্থলীর সিলিন্ডারের দাম কমার আশায় ছিলেন, তাদের অপেক্ষা আরও কিছুদিন চলতে পারে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমা বাজারে ইতিবাচক মনোভাবই তৈরি করছে, কারণ এর প্রভাব সরাসরি খাদ্য ব্যবসার উপরে পড়েছে। ব্যবসার খরচা কমলে ভবিষ্যতে প্রতিযোগিতার বাজারে গ্রাহকদের সুবিধা হবে। সব মিলিয়ে অগাস্ট মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় ছাড় ব্যবসায়ীদের জন্য একটা স্বস্তির খবর। কলকাতায় 209 টাকা এবং দিল্লিতে 202 টাকা কমায় নতুন মূল্য ইতিমধ্যেই কার্যকর হয়েছে। তবে গৃহস্থলীর 14 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ পরিবারের জন্য কোনো অতিরিক্ত স্বস্তি আসেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।